ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যান্তি সূরায় দিবিব। এইবার বর কনে একে অপরকে মালাটা পরিয়ে দাও। এই হ্যাঁ তো, আরে আর দেরি কিসের, নিয়ে মালাটা পরা। আরে কি বলতো, আমাদের জয় সবেতেই এত ফাস্ট, এত তাড়াহুড়োর যে মালা বদলের আগেই সিঁদুর পরানো হয়ে গেছে। তুই যদি একটু ধৈর্য দেখাতে পারতিস তাহলে এই বিয়েতে যেরকম যেরকমটা হয়ে থাকে আর কি, প্রথমে মালা বদল, তারপরে সিঁদুর দান, একদম স্টেপ বাই স্টেপ আমরা যেতে পারতাম। হ্যাঁ ভাই, এই তুই শুভ দৃষ্টির সুযোগটা মিস করলি ভাই। এই তোরা একটু থামবি, খালি ভাজলাম। জয়, রানীর গলায় মালাটা পরিয়ে দে। আরে পড়া পড়া পড়া, শুরু কর। কি রে জয়, রানীর হাতটা ধর, হাতটা ধরে ঘোর। चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए। हाय बन्नो परदेसिया के देश के, चौबारे तुझको भा गए, तेरी कुड़माई के दिन आ गए। ले रहा सब लाए तेरी माई बाबुल का घर बार है, हो गेंदा गुलाबों से सजी डोली तेरी तैयार है। ओ 16 बरस के 2 कदम, चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए। ঠাকুরমশাই বলছি, সব নিয়মই তো পালন হলো, তো অগ্নিকে সাক্ষী রেখে জয় আবার না হয় রানীকে সিঁদুরটা পরিয়ে দিল। দাও, এবার ভালো করে দাও তুমি মেডিকেল পরীক্ষা রানী। যদি প্রথম দিন থেকেই আমায় একটু মান্যিগণ্যি করতে,
অকারণ আমার পিছনে না লেগে বশ্যতা স্বীকার করে নিতে, এই দিনটা তাহলে আজ তোমায় দেখতে হতো না। কিন্তু তুমি তো সেটা করবে না। আর এই পিঙ্কি সেনগুপ্তকেও তুমি চেনোনি। আমার পেছনে যে লাগবে তার যে আমি জিনা হারাম করে দেবো রানী। মেজো বৌদি, দিদি ভাই, তোরা কোথায়? দেখ ছোটদারা চলে এসেছে। এই দাঁড়া, এখন ঢুকিস না, একদম চুপচাপ দাঁড়া। তোরা এখানে দাঁড়া, আমরা বরঞ্চ ভেতরে যাই। এই চল বিনু, চল চল চল। এই হ্যাঁ ভাই শোন না, বলছি যে তুই কিন্তু এখন এগোবি না, হ্যাঁ তুই এখানে দাঁড়া। আর রানী, হ্যাঁ আবার কি হলো? হলো তো, মন্দিরে সবকিছু হলো তো, এবার আবার আটকাচ্ছিস কেন? দেখ আমার খুব মাথা ধরেছে, আমাকে ভেতরে যেতে দে প্লিজ। উফ জয়, এত অস্থির হোস না, একটু দাঁড়া, একটু সবুর কর। এক্ষুনি মা কাকিমণিকে নিয়ে আসবে, তবে বরণ করে তুলবে। মাধুরী এসো এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আসি। চলো। বড়দি ভাই, আমি তো রেডি, কিন্তু ওই মা জেঠিমণিকে নিয়ে আসছে তো। এসো এসো তো, এসো। না, আমি কোনো কথা শুনবো না। আমার মন মেজাজ লক্ষ্মী ভালো বোন নেই। আমার, একটা দিন আমার কথা শুনো। এসো চলো। এখন আমার গিয়ে কি হবে দিদি? আমাকে কিসের দরকার? সবকিছু হয়ে যাবার পর মাকে কিসের দরকার বলো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যত রাগ তুমি আমার উপর দেখো, তোমার দিদিভাই তো আছে, তোমার সব বকুনি শুনে নেবে। কিন্তু দেখো, ছেলে মেয়ে দুটো বাইরে দাঁড়িয়ে আছে, তুমি না ডাকলে কি করে ঘরে আসে বলো তো? তুমি তো শাশুড়ি, ওদেরকে বরণ করতে হবে না? আমার ছেলেটা কি ফেল না? ওর কথা কেউ ভাবে না, ও নিজেও না ভাবলে ব্যাস 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 ব্যাস, তুমি তো ভাবো, তাহলেই হবে। বাবা, তোমার ছেলে তোমারই থাকবে, কিন্তু দেখো, তোমার ছেলের আগে তোমার বৌমাকে ভালোবেসে বরণ করতে হবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, তুমি আমায় বুঝিয়ে যাও আর আমি বুঝে যাই। মুখ্য সূক্ষ্ম মানুষ কি না? লক্ষ্মী বোন আমার এরকম করে বলে না। এসো তো, এসো এসো। মাধুরী দাও। ও মা, ধরো না বরণ। ও কাকিমণি, ধরো না, এবার বরণটা করে নাও। তোমার ছেলেটা অধৈর্য হয়ে যাচ্ছে, এবার দুম করে ঘরের মধ্যে ঢুকে যাবে, তারপরে কি তোমার ভালো লাগবে বলো? তারপরে তোমারই মনের ভেতরটা খুঁতখুত করবে, দেখবে। হ্যাঁ, মাসিমণি না হলে আবার তপন দাসকে নিয়ে আসবে, সে আবার কোন জঙ্গল থেকে। চুপ কর তো একটু, সব সময় বেশি কথা বলে। হ্যাঁ, সবাই চুপ, এখন বরণ হবে। দাও দাও। ধরো ধরো ধরো, কর বরণ। মা, তোমার রানীর জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। যেদিন বাড়ি থেকে পালিয়েছিলাম আর কেউ না জানুক, তুমি সবটা জানতে মা। বাবা আমাকে বোঝেনি, কিন্তু তুমি বোঝো মা।
তোমাকে যা যা কথা দিয়েছি আমি রাখবো। তোমার রানী ডাক্তার হবে মা, কোনোদিন কোনো পরিস্থিতিতেই সাহস হারাবে না, অসৎ হবে না। ও শুক্লা, ওর দিকে তাকাও। মিষ্টি খাওয়াচ্ছে উল্টো দিকে তাকিয়ে। দুর্জয় হাসি মুখে আমাকে মেনে নিতে পারছে না, ওর মা কি করে পারবেন? কিন্তু তুমি থাকলে আমাদের হাসি মুখে বুকে জড়িয়ে ধরতে। বলো মা। এখন মুখ ফিরিয়ে আছো ঠিক আছে, কিন্তু একদিন দেখবে এই বউ তোমাকে আগলে রেখেছে, সব খেয়াল রাখবে।